হাই ফ্রেন্ডস, আমার চ্যানেলে আরেকটি পর্ব দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি তোমাদের সাথে গুজরাটের বিখ্যাত ধোকলার রেসিপি শেয়ার করব। ধোকলা খেতে ইচ্ছে হলেই আমরা সাধারণত বাজার থেকে এটা কিনে এনে খেয়ে থাকি, তবে এই ধোকলা বাড়িতেও কিন্তু খুব সহজেই বানানো সম্ভব, যেটা খেতে খুবই সুস্বাদু ও স্পঞ্জি হয়। এই রেসিপিটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। এটা একদম সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি, আর এটা সকাল বা সন্ধে যে কোনো টিফিন টাইমে খাওয়া যেতে পারে। আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ। তাহলে চলো ঝটপট শুরু করে ফেলি গুজরাটের স্পেশাল ধোকলার রেসিপি। এটা বানানোর জন্য সবার প্রথমে এখানে আমি 2 কাপ ছোলার ডালের বেসন নিয়েছি। এবার একটা বড় পাত্র নিয়ে ছাঁকনির সাহায্যে বেসনটাকে ভালো করে চেলে নেব। এই বড় বাটিটার মধ্যেই ধোকলার ব্যাটারটা আমি তৈরি করব, তাই একেবারে এর মধ্যে চেলে নিচ্ছি। ছাঁকনি দিয়ে বেসনটাকে ভালো করে চেলে নিলে ধোকলা বানানোর ব্যাটারটা খুবই মসৃণ ও ভালো হয়। এর জন্য বেসনের মধ্যে কোনো বড় দানা বা কোনো লাম্পস থেকে যাবে না। এতে ধোকলাটা তৈরি হওয়ার পর খুবই সফট হয়। তাই পারফেক্ট ধোকলা বানানোর জন্য এই স্টেপটা কিন্তু অবশ্যই করতে হবে। সম্পূর্ণ বেসনটাকে একটা চামচ দিয়ে নাড়াচাড়া করে ছাঁকনির সাহায্যে ভালো করে চেলে নিয়েছি। এবার এর মধ্যে 1 চামচ চিনি দিয়ে দিলাম, তারই সাথে স্বাদ মতো লবণ, অল্প হলুদ গুঁড়ো, 1/2 চামচ আদা বাটা আর কিছু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। তোমরা এখানে কাঁচা লঙ্কা কুচির বদলে লঙ্কা বাটাও দিতে পারো। এবার এই সব কিছু একসাথে বেসনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ মেশানোর পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লেবুর রস। লেবুর রসটাকেও ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে জল দিয়ে ধোকলার ব্যাটারটা গুলে নিচ্ছি। ব্যাটারটা যেহেতু খুব একটা পাতলা করা যাবে না, তাই অল্প অল্প করে জল দিয়ে এটাকে গুলে নিচ্ছি। এই ব্যাটারটা গোলার সময় জলের মাপটা খুবই গুরুত্বপূর্ণ। আমি এখানে 2 কাপ বেসন নিয়েছিলাম, তাই ওই একই কাপের মাপ করে 1 কাপ জল নিয়ে এটাকে গুলে নিচ্ছি। আর সেই জন্যই ব্যাটারটা গোলার সময় আমাদের খেয়াল রাখতে হবে যতটা পরিমাণ বেসন নেব তার অর্ধেক পরিমাণ জল দিয়ে এটাকে গুলতে হবে, তবেই ধোকলার ব্যাটারটা একদম ঠিকঠাক তৈরি হবে। এটা গুলে নেবার পর এটা একদম এরকম হবে, খুব একটা পাতলা বা খুব একটা গাঢ় হবে না। এবার এর মধ্যে 1 চামচ রিফাইন অয়েল দিয়ে দিলাম। তেলটা দেবার পর আবারও খুব ভালো করে এটাকে গুলে নিচ্ছি। এরপর এটাকে এই অবস্থায় আধ ঘন্টা মতো ঢেকে রেখে দেবো। যেহেতু আমি এটা গ্যাসেই তৈরি করব, তাই কড়াইয়ের মধ্যে 2 কাপ মতো জল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে জলটাকে 10 মিনিটের জন্য গরম হতে দেবো। এখানে স্টিলের বাটিটার মধ্যে আমি ধোকলাটা বানাবো, তাই এর মধ্যে 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম। এবার এই তেলটাকে ভালো করে ব্রাশ দিয়ে বাটির চারপাশে লাগিয়ে নিচ্ছি। তোমাদের হাতের কাছে কোনো কেক টিন থাকলে তাতেও এটা বানাতে পারো। এবার এটাকে সাইডে রেখে দিয়ে প্রায় আধ ঘন্টা পর ঢাকনাটা খুলে নিচ্ছি। বেসনের ব্যাটারটা কিছুক্ষণ গুলে রেখে দেবার জন্য এটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এরপর এর মধ্যে 1 চামচ ইনো দিয়ে দিচ্ছি। তোমরা ইনোর পরিবর্তে বেকিং সোডা, বেকিং পাউডারও ব্যবহার করতে পারো, তবে আমি মনে করি ইনো দিলে ধোকলাটা তৈরি হবার পর খুব ভালো স্পঞ্জি হয়। বেসনের ব্যাটারের মধ্যে ইনোর ব্যবহার করতে না চাইলে বেকিং সোডা, বেকিং পাউডার দিয়েও এটা অবশ্যই তৈরি করতে পারো। আর ইনো দেওয়ার সাথে সাথেই খুব বেশিক্ষণ এটাকে নাড়াচাড়া করা যাবে না। ইনোটাকে একটু মিশিয়ে দিয়েই যে পাত্রের মধ্যে ধোকলাটা বানাবো তার মধ্যে ব্যাটারটাকে ঢেলে দিতে হবে। তাই তেল মাখানো স্টিলের বাটিটার মধ্যে আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি। এবার বাটিটাকে একটু ট্যাপ করে নিচ্ছি, যাতে কোনো এয়ার বাবলস থাকলে সেগুলো চলে যাবে। এদিকে কড়াইয়ের ঢাকনাটা খুলে নিচ্ছি। জলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এই গরম জলের উপরে ব্যাটারের বাটিটা বসিয়ে দিলাম। এরপর ঢাকনা দিয়ে ঢেকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে 15 থেকে 20 মিনিটের জন্য এটাকে বেক হতে দেবো। এটাকে অনেকটাই কেকের মতোই বেক করতে হবে। প্রায় 20 মিনিট হয়ে গেছে, তাই এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার ধোকলাটা ভালোভাবে বেক হয়েছে কিনা সেটা একটু চেক করে নেব। একটা টুথপিক দিয়ে গেঁথে দেখে নিচ্ছি। এর গায়ে ব্যাটারের কিছু লেগে যাচ্ছে না, একদমই ক্লিন টুথপিক বের হচ্ছে, তার মানে ধোকলাটা ভালোভাবে স্টিম হয়ে গেছে। বিভিন্ন জায়গাতেই আমি এটা দিয়ে চেক করে নিচ্ছি যে সব জায়গাগুলো ভালোভাবে বেক হয়েছে কিনা। এবার গ্যাসটা বন্ধ করে এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি একটু ঠান্ডা হবার জন্য। অন্যদিকে এই সময় আমি ধোকলা ভেজানোর জন্য জলটাকে তৈরি করে নেব। প্রথমে একটা ফ্রাইং প্যানে অল্প সাদা তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা একটু গরম হলে 1 চামচ কালো সর্ষে দিয়ে দিলাম। সর্ষেগুলোকে তেলের সাথে কিছুক্ষণ নেড়ে নিচ্ছি।
এগুলোকে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর 10-12টা কারি পাতা এর মধ্যে দিয়ে দিলাম। ধোকলা বানানোর জন্য কারি পাতার ব্যবহার কিন্তু এই সময় অবশ্যই করতে হবে। এরই সাথে দিয়ে দিলাম 8-10টা মতো চিরা কাঁচা লঙ্কা। এবার কারি পাতা আর কাঁচা লঙ্কাগুলোকে সর্ষে আর তেলের সাথে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর 1 কাপ মতো জল এর মধ্যে দিয়ে দিলাম। জলটাকেও এর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে স্বাদ মতো লবণ আর 2 চামচ চিনি দিয়ে দিলাম। লবণ আর চিনিটাকেও জলের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। জলটা একটু ফুটে উঠলে এটাকে আরো টেস্টি করার জন্য 1 চামচ লেবুর রস দিয়ে দিলাম। আবারও একটু সবকিছু মিশিয়ে নিয়ে সামান্য ধনেপাতা কুচি এর মধ্যে দিয়ে দিলাম। ধনেপাতাগুলো জলের সাথে মিক্স করে নিয়ে আরো কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব। কিছুক্ষণ এটা ফুটে উঠলেই একদম রেডি হয়ে যাবে। এদিকে ধোকলার ঢাকনাটা খুলে নিচ্ছি। এটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, তাই এটাকে কড়াই থেকে বের করে নিচ্ছি। এবার একটা ছুরির সাহায্যে এর চারপাশটা একটু কেটে নিচ্ছি, যাতে খুব সহজেই এটা আলগা হয়ে বাটি থেকে বেরিয়ে আসে। এরপর একটা প্লেট বাটির ওপরে উল্টো করে রেখে বাটিটাকে উল্টিয়ে ধোকলাটা বের করে নিচ্ছি। যেহেতু এটা বাটির মধ্যে বানিয়েছিলাম তাই অনেকটাই বাটির মতো শেপ হয়ে গেছে। দেখো, এটা একদম খুবই সফট ধোকলা তৈরি হয়েছে। এবার এটাকে সোজা করে ছুরি দিয়ে ইচ্ছা মতো কেটে নিচ্ছি। আমি এটাকে বড় বড় একটু চৌকো করে পিস করে কেটে নিচ্ছি। তোমরা যেমন খুশি ছোট বড় যে কোনো ভাবে এটাকে কেটে নিতে পারো। এবার আগে থেকে ধোকলাতে দেবার জন্য যে জলটা রেডি করে রেখেছিলাম, যেটাকে একটা হাতা দিয়ে ধোকলার প্রতিটা পিসের ওপর ছড়িয়ে দিচ্ছি। এটা যেহেতু একটু খেতে ড্রাই হয়, তাই এই জলটা প্রতিটা পিসের ভেতরেই যাতে ঢোকে সেইভাবে এটাকে দিতে হবে। তবে এই ধোকলা আর জলটা দুটোই একটু উষ্ণ গরম থাকতে থাকতে এটাকে দিতে হবে। আর খুব বেশি জল কিন্তু এখানে দিতে হবে না, মোটামুটি ধোকলাগুলো টেনে নেওয়ার মতো জল দিলেই হবে। এবার দেখিয়ে দিচ্ছি ধোকলাটা কতটা নরম আর স্পঞ্জি হয়েছে। সেই সঙ্গে খেতেও এটা খুবই টেস্টি হয়। সবশেষে যদি নারকেল কোড়া থাকে তাহলে সেটাও এর উপর ছড়িয়ে দিতে পারো। তৈরি হয়ে গেল একদম দোকানের মতো স্পঞ্জি পারফেক্ট ধোকলা। আমি এটাকে তেঁতুলের মিষ্টি চাটনিতে সার্ভ করেছি। এই চাটনিটা দিয়ে এটা খুবই খেতে ভালো লাগে। আজকের রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করো, আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলের কাছে। আজকের মতো বিদায় নিচ্ছি। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। বাই।